रसूल पाक सल्लल्लाहु अलैहि साल्लामेर मोहब्बतेर कथा जखन मानुष हृदय दिया ग्रहण करे तखन मदिनार थेके रसूल पाकेर रौजा मुबारक थेके इलहाम आसे, रसूल पाकेर रौजा मुबारक थेके तावाज्जु आसे, तखन कथागुली बला जाय। हजरत मौला आली कर्रमाल्लाहु वजहहु, आमरा सबाई जानी जे आमार नूर नबी हजरत मौला आलीर कुलेर मध्य रसूलेर शेर मुबारक, सुबहानाल्लाह, की मुबारक? शेर मुबारक, माथा मुबारक, बोलुन की मुबारक? माथा मुबारक। ईमान काके बोले? रसूल पाकेर आजमत, रसूल पाकेर मोहब्बत जार हृदये थाकबे ना तार ईमान थाकबे ना। ईमान यदि ना थाके नामाज पढ़ें, रोजा रखें, हज करें, जाकात दें, दाढ़ी टुपी आबा काबा फागरी जुब्बा जाई देखें, कोनो किछु रब्बे कारिमेर दरबारे कबुल होबे? कथा कन ना होबे? कोनो किछु कबुल होबे ना। हजरते मौला आलीर कोलेर मध्य आमार नबीर माथा मुबारक। समय हलो आसरेर समय, कथा बोलेन समय हलो आसरेर। आल्लाहर नबी नूरेर नबी रहमतुल लिल आलामीन सरकार मदीना এই টাইমের মধ্যেই হযরত মাওলা আলীর কুলের মধ্যে যখন আমার নূরের নবী মাথা মোবারক রেখে যখন শুয়েছিলেন, শোয়ার কারণটা আমি দেখি আমার আলী আমারে কতটুকু ভালোবাসে, আমার আলী আমারে কতটুকু মহব্বত করে, আমার আলী আমারে কতটুকু হৃৎপিণ্ড দিয়া ভালোবাসে। আমার নবী জানে কি জানে না? কথা বলে জানে কি জানে না? জানার ক্ষমতা দিয়েছে কে? আর রাসূল বলেন কে? আমার আল্লাহ রব্বুল আলামিন। আপনার নবী আমার নবী রহমাতুল লিল আলামিন কে এমন ক্ষমতা দিয়েছে, মা কানা ওয়া মা ইয়াকুন, এই যত ইলম হচ্ছে, যত ইলম হবে, সমস্ত ইলমের ইলমে গায়েবের খবর আমার নবীরে আমার আল্লাহ দিয়েছে। আমার আল্লাহ যদি দিয়ে থাকে আপনার আমার কোনো আপত্তি আসেনি? আরো জোরে কোন আসেনি? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন হযরত মাওলা আলীর কুলের মধ্যে शेर मुबारक माथा मुबारक रखलें। ओई अवस्थार मध्य आसरेर टाइम हये गेलेन, सूर्यटा अस्तमित हये जाच्छे। हजरते आली बोलेन आमी देखी आमार नूरेर नबी रहमातुल लिल आलामीन आमार कुलेर मध्य माथा मुबारक रेखा घुमाइछे। हजरते आलीर चिंताधारा हलो एखन यदि आमी आमार आसरेर नामाज पढ़ा फर्ज आइन, आसरेर नामाज आदाय करा फर्जे आइन हয়ে দাঁড়াইছে। এখন চিন্তা করবেন আমি যে নামাজ আমার কাছ থেকে চলে যাচ্ছে, আমার নূরের নবী আমার মাথা মোবারক আমার কোল মোবারকের মধ্যে রেখে ঘুমাচ্ছে। আমি চাই না আমার নবীরে কষ্ট দেওয়ার। হযরতে আলী বলে নামাজ পড়ে পড়া যাবে, কিন্তু আমার নবীরে কষ্ট দিলে সেই কষ্টটা দূর করা সম্ভব হবে না, নামাজ কাজা করা যাবে। হযরতে আলী বলেন আসরের নামাজ ফরজে হয়, আর ওই সময় আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন সরকার মদিনা আমার কোলের মধ্যে ঘুমাইছে। আমি কেমনে ডাক দিব? আমি তো ডাকানো সম্ভব নাই। আমার নবী রহমাতুল লিল আলামিন রহমাতুল লিল আলামিন যদি কষ্ট দেই আমি আলীর অস্তিত্ব থাকবে না। এই জন্য চিন্তায় পড়ে গেলেন যে নামাজ গেলে নামাজ পড়ে কাজা করব, কিন্তু ঈমান গেলে ঈমান পাওয়া যাবে না। কথা কর, নবীর মহব্বতের দরকার আছে আর আস্তে কোন আসেনি? আর একটু জোরে কোন আছে কি নাই? সৎ কাজের সতেক বাধা দান্দা লাগাই শয়তানে, আছে কি নাই? সৎ কাজের সতেক বাধা দান্দা লাগাই শয়তানে, একটা টাকা চাঁদা চাইলে দিতে চানা চাইরানি। যদি সৎ কাজ করতে যান হাজার বাধা পড়ে, সৎ কাজ করতে গেলে লক্ষ বাধা পড়ে। যখন আপনি একটা টাকা চাবেন তখন চাইরানাও দিতে চাইবে না, বলে না না বড়
অভাবের মধ্যে, এইগুলির মধ্যে এখন দেওয়া সম্ভব নাই, বিভিন্ন রকমের আপনারা আমার বাধা দিবে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর জমিনটা এমন একটা সময় আসবে তখন মানুষ পরকালকে ভুলে যাবে, দুনিয়ার সাথে সম্পর্ক বেশি করবে। আর সেই সময়টাই এখন আমাদের মধ্যে এসে গেছে। দেখেন, ইবাদতের মধ্যে মন বসে না, ইবাদত করতে ভালো লাগে না, ইবাদত করতে মনে চাই না, দুনিয়ার পাছনে দৌড়াইতে ভালো লাগে, দুনিয়ার পাছনে থাকতে ভালো লাগে, আল্লাহকে সিজদা দিতে ভালো লাগে না, আল্লাহর জিকির করতে ভালো লাগে না, উলামায়ে কেরামের কথা শুনতে ভালো লাগে না, উলামায়ের দরবারে বসতে ভালো লাগে না, ওলি আল্লাহর সহবতে যাইতে ভালো লাগে না। আছে কিনা আমার ভাইরা? হযরত মাওলা আলী ওই মুহূর্তের মধ্যে, ওই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত চমৎকার করে সুন্দর করে নূরের নবী ডাক দিয়া বলেন, উম্মত তোমরা শোনো, আমি রাসূলকে যারা নিজের জানের চাইতে বেশি ভালোবাসবা, নিজের জানের চাইতে বেশি মহব্বত করবা, আমি নবীরে যে যত বেশি ভালোবাসে তার ঈমান তত বেশি হয়ে যায়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। হযরত আলী আল্লাহর হাবিবের সেই মাথা মোবারক নিয়ে যখন বসে রইলেন, সূর্য ডুবে গেলেন, অস্তমিত হয়ে গেলেন। সূর্য ডুবে যাওয়া হুকুম হলো আল্লাহর। কথা বলেন কার? সূর্য ডুবে যাওয়া হুকুম হলো আল্লাহর। যখন সূর্যটা ডুবে গেলেন, আমার নবী হযরতে মাওলা আলীর দিকে তাকাইলেন। সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। জীবনে কত সময় কাটাইলা, কত সময় অতিবাহিত করলা, মরার পরে বুঝবারে মুসলমান উলামায়ে কেরামের সোহবতে বসা কত দাম ছিল। আল্লাহু আকবার। মরার পরে বুঝবা। পৃথিবীর জমিনে যদি আমরা ইসলামের শরীয়তের কার্যকলাপ যদি আমরা পরিচালনা করতাম, তাহলে মানুষ এমনি সোজা হয়ে যাইত যে একটা মানুষ যখন অপদস্থ করবে, খারাপ কাজ করবে, ভালো কাজের দাঁত দাঁড়বে না, ওই মানুষটা যখন দুনিয়া থেকে বিদায় হয়, তার যদি কাফনের ব্যবস্থা না হতো, কবরের ব্যবস্থা না হতো, জানাজা যদি কয়েকটা যদি জমিনের উপরে রাখা যাইত, মানুষ এমনি সোজা হয়ে গেল। কথা কম। যদি কয়েকটা লাশ জমিনের উপরে রাখা যাইত, এর জানাজা দেওয়া যাবে না, তার কাফন দাফন করা যাবে না, গোসল দেওয়া যাবে না, তখন মানুষ আল্লাহওয়ালার দিকে চলে যাইত। এখন তো যত বড় পাপী হোক, যখন মারা যায়, মারা যাওয়ার পরে জানাজার মাঠে তাকে নিয়ে সিদরাতুল মুনতাহা তুলে। কথা কন না কা? সিদরাতুল মুনতাহা তুলে। কেমন আছেন? অনেক ভালো আছেন। তার সুনাম করতে করতে, তার তাজিম করতে করতে, তার প্রশংসা করতে করতে উলামায়ে কেরাম একটু সুযোগ পায় না। কথা কন না? যে পরকালের কথা বলবে, জানাজার মাঠে কি দায়িত্ব, জানাজার মাঠে মানুষের কি কর্তব্য, জানাজার মাঠে আসলে কি করতে হবে, এই কথাগুলি বলবে উলামায়ে কেরাম, কথাগুলি বলবে ইমাম সাহেব, কথাগুলি বলবে মুয়াজ্জিন, কথাগুলি বলবে পীর মাশায়েখ। তারা কথা বলবে, মানুষের দিক নির্দেশনা দিবে। কিন্তু আমাদের সমাজে নেতারা যায় দাঁড়ায়া থাকে, কে কার আগে কথা বলবে। কথা বলেন? সবাই দাঁড়ায়া থাকে। ও বন্ধু ছিল, ও দোস্ত ছিল, ও ভালো মানুষ, খুব ভালো, ওনার সাথে আমরা রূপবানের পাঠ করছি। হোসেন জানাজার মাঠের মধ্যে দাঁড়ায় এই কথাটা বলার সাজে, কথা বলে না সাজে, ওনার সাথে তো নাটক করলাম, ওনার সাথে গান করলাম, ওনার সাথে উনি বন্ধু ছিলেন, বাল্য বন্ধু, ওনাকে নিয়ে অনেক কিছু করেছি। এখন চিন্তা করতে হবে, এই মানুষটা এই জায়গার মধ্যেই দুনিয়া থেকে বিদায় হয়েছে, এই জায়গার মধ্যেই সে দুনিয়াতে কি ভালো কাজ করছে, ভালো কাজের কথাটা তুলে ধরো না।
এটা যায়া বলছে দুনিয়ার মধ্যে সে সুদখোর ঘুষখোর। এই মানুষগুলি যখন মারা যায় তখন তাকে জানাজার মাঠের মধ্যে এত সম্মানিত করে তোলা হয়, এত ইজ্জতওয়ালা করে তোলা হয়। বান্দা তুমি মারার পরে তুমি চিন্তা করবা, জানাজা দেওয়ার পরে তোমাকে কবরে রাখে, কবরে রাখার পরে মুনকার এবং নাকির দুইজন ফেরেশতা আছে কি নাই? আরো জোরে করে আছে কি নাই? হুঁশিয়ার, সাবধান। আপনারা এই দুনিয়ার জমিনে আসছেন, একটু আল্লাহকে চিনেন, একটু রসুলকে চিনেন, একটু পরকালকে চিনেন, একটু কবর চিনেন। দুনিয়ায় সারা জীবন থাকবো না। দেখেন এখন এই মাত্র দেখা যায় বাজারে, যেমন উজিলাবর বাজারে গেলেন, যে এইমাত্র আমার কাছ থেকে মৌলানা নজরুল ইসলাম আল কাদরি সাহেব গেলেন বাজারেও, একসাথে আমরা চা খাইলাম, কিন্তু ওনার এই মুহূর্তের মধ্যে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ওনার সেই মরার খবরটা আমার কানে চলে আসলো। হঠাৎ করে এই মুহূর্তের মধ্যে স্ট্রোক করে মারা যায়, দুনিয়া থেকে হঠাৎ করে বিদায় হয়ে যায়। একটা চিন্তা করবেন, আমাদের মতো যে সমস্ত যুবক, আমাদের মতো যে বয়সগুলি মানুষ ধরেন 30 বছর, 35 বছর, 40 বছরের কাঠায় যারা আছে, টপ টপ করে স্ট্রোক করে মারা যাচ্ছে। যেমন ভাবে আমাদের সেই মরহুম মুকফর হযরত মাওলানা কামাল হুজুর, কেউ ওনার থেকে মুরব্বী মানুষ আছে না? কথা কোন আছে কি নাই? হট করে যখন মুফতি ওবায়দুল হক সাহেব আমার ফোন করছিলেন আমি বাড়িতে, যে কামাল হুজুর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরে বাবা, সবাই তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই মাহফিল প্রতিদিন হয় না, এই মাহফিল এই জায়গায় প্রতিদিন হয় না, বছরে একবারই হয়। কথা কন, বছরে একবারই হয়। 1 বছর পরে এই জায়গার মধ্যে আসছেন, তাহলে এই এলাকার কত মানুষ, একবারও কি ভয় লাগে না যে আমি কবরে যাব না? কামাল হুজুর উনি এত একটি ভালো মানুষ ছিলেন, এমন একজন হৃদয়বান মানুষ ছিলেন, এমন একজন ধার্মিকতা ছিলেন, কিন্তু আজকে দেখেন ওনার চাইতে বয়সে আপনারা অনেক বড়, আপনারা রয়ে গেলেন, কিন্তু উনি হট করে চলে গেল। কথা কন, তে আপনি আমি যে যাব না এমন কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? হঠাৎ করে আজকের এই মাহফিলতে যেমন আপনাদের সেই শামসুজ্জামান হুজুর, সোনাকান্দার হুজুরের মাহফিল করে সুন্দর করে হজর থেকে আইসা যখন সোনাকান্দার হুজুরের মাহফিলটা হয়েছিল, ওই মাহফিলতে গিয়ে উনি দুনিয়া থেকে বিদায় হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমিও তো এমনও হতে পারি আজকে আপনাদের এই কাছ থেকে যাওয়ার পরে, এমনও হতে পারে সকালবেলা আপনারা আমার সেই মৃত্যুর সংবাদটা শুনতে পারেন। তারপরে কেন আমাদের পরকালের বুঝটা আসে না? কেন আমাদের কবরের কথাটা চিন্তা আসে না? হাইরে আমার বন্ধু ছিল, বন্ধু চলে গেল। হাইরে আমার বাবা ছিল, বাবা চলে গেছে। মা ছিল, মা চলে গেছে। ভাই ছিল, ভাই চলে গেছে। আমিও তো চলে যাব। তো এই একটা মাহফিল আজকে এই জায়গার মধ্যে যদি একটা নাটক দেওয়া হইতো, মানুষ কি এই পর্যন্তই হইতো? চিন্তা করেন, এই পর্যন্ত হতো? এই মানুষগুলির বিবেক কোথায় গেল? এই মানুষগুলির চিন্তাধারা কোথায় গেল? এই মানুষগুলির বুদ্ধি কোথায় গেল? কারণ আমরা দুনিয়ার পাছনে লালায়িত, দুনিয়ার পাছনে ঘুরি, দুনিয়ার জন্য আমরা পাগল, দুনিয়ার পাছনে আমরা সময় কাটাই। সেই জন্য আমরা ইমানি বাবারা, ভাইয়েরা, আলোচনা এমনি আসে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতের কথা যখন মানুষ হৃদয় দিয়া গ্রহণ করে, তখন মদিনার থেকে রসুল পাকের রওজা মুবারক থেকে এলহাম আসে, রসুল পাকের রওজা মুবারক থেকে তাওয়াজ্জু আসে। তখন কথাগুলি বলা যায়, যদি আপনার আমার হৃদয়ে রসুলের প্রেম না থাকে, ভালোবাসা না থাকে, কশিন কালো আমরা আল্লাহওয়ালা হওয়া সম্ভব? কথা কন না, সম্ভব না। আমরা নবী পাকের মহাব্বত চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমার ভাইয়েরাম, হযরত আলী আমার নূরুন নবীর মাথা মুবারক কুলের মধ্যে রাখলেন। আসরের নামাজ, সূর্য অস্তমিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবীরে দেখে কেমন মহাব্বত করছে, নবীরে কত ভালোবাসছে। আর আজকে নবীর কথা বললে শরীরে চুলকানি দড়ে। কথা
নবীর মিলাদের কথা বললে চুলকানি দৌড়ে, রসুলের পাকের ইজ্জতের কথা বললে চুলকানি দৌড়ে, রসুলের পাকের তাজিমের কথা বললে চুলকানি দৌড়ে। দুনিয়ার জমিনের মধ্যে অন্য কোনো বিষয়ে কথা বললে আপনার আমার খারাপ লাগে না। যখন নবীরে সালাম দিতে যায়, নবীরে ইয়া নবী সালাম আলাইকা বলতে যায়, তখনই আমাদের মতো কতগুলি দাড়িওয়ালা টুপিওয়ালারা নবী পাকের ইজ্জত করার কারণে বেদাত আর শিরিকের ফতোয়া দেওয়া না আছে কিনা? আলী মাওলা আলী থেকে আমার নবীর সম্মানের কথাটা চিন্তা করে দেখেন। হযরত আলীর কুলের মধ্যে আল্লাহর নবীর মাথা মোবারক রাখলেন, আল্লাহর নবীর সের মোবারক রাখলেন। আলীর আসরের নামাজ কাজা হয়ে যায়, আলী ডাক দিয়ে কয় নামাজ গেলে নামাজ পাওয়া যাবে, নবীরে কষ্ট দিলে কষ্টটা তোলা যাবে না। এই জন্য বলে আমার নূরের নবীর আমি ঘুম পাড়ায় রাখলাম। সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে আমার নূরের নবী আমার দিকে তাকাইলে, কইতেন না সুবহানাল্লাহ। ঈমান কারে কয়? ঈমান সাধারণ বিষয় না, ঈমান চারটিকারি কথা নয়। ঈমান নামাজ না, ঈমান রোজা না, ঈমান হজ না, ঈমান যাকাত না, ঈমান দাড়ি টুপি আবা কাবা ফাগরি জুব্বা না। ঈমান হলো রহমাতাল লিল আলামিন। রহমাতাল লিল, কথা বলেন না, রহমাতাল লিল, রহমাতাল লিল আলামিন ঈমান। এই ঈমানওয়ালারা সাহাবীরা কোনো ইউনিভার্সিটিতে পড়ে নাই, সাহাবীরা কোনো মাদ্রাসায় পড়ে নাই, সাহাবীরা কোনো বিশ্ববিদ্যালয়ে যায় নাই, সাহাবীরা কোনো কলেজে যায় নাই, সাহাবীরা কোনো স্কুলে যায় নাই। সাহাবীরা এমন একটা দরবারে বসেছে যেটা হলো রহমাতাল লিল আলামিনের দরবার। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার নবীর সৈনিকেরা, একটু গভীর মনোযোগ। হযরত নিজামউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে যদি আপনি মহব্বত নিয়ে বসে যান, কিছুক্ষণ সময় কাটাইলেন, চিন্তা করবেন কত রাত্র আমার বন্ধু বান্ধবের আড্ডায় কাটাইলাম, বন্ধু বান্ধবের সাথে আমি কত রাত্রি অতিবাহিত করলাম, কত রাত্রি মোবাইল দেখে কাটাইলাম, কত রাত্রি কত ভাবে অতিবাহিত করলাম। কিন্তু আজকে উজিলা বোর্ডের জমিনে হযরতে নিজামউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে বসলাম। আল্লাহ ওলি আল্লাহর দরবারে যাওয়া হুকুম তো তুমি দিয়েছ, ওয়া কুন মা'আস সাদিকিন। ও আল্লাহ, ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখার জন্য তুমি বলেছ। তোমার বন্ধুর দরবারে আসলাম, আয় আল্লাহ তাআলা তুমি ক্ষমা করো, মাফ করো। বলুন আমার আল্লাহ মাফ দিতে পারে কি পারে না? আমার বাদিরা বাইরা বন্ধুরা রে আমার, সূর্য যখন ডুবে গেলেন, সূর্য ডুবে যাওয়া হুকুম হলো আমার আল্লাহর। আমার নবী রহমাতুল লিল আলামিন সরকারে মদিনা হযরতে আলীর দিকে তাকাইলেন, আলীর দিকে নজর করলেন, আলীর দিকে চেহারার দিকে তাকাইলেন, ডাক দিয়া পরে আলী তুমি কি আসরের নামাজ পড়েছ? নবীর মোহাব্বতটা বোঝাই, নবীর ভালোবাসাটা বোঝাই। আমার নবী ডাক দিয়া কয় আলী রে আসরের নামাজ পড়ছ? হযরতে আলী ডাক দিয়া বলে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদি। আলী বলে নাই ইয়া রাসূলুল্লাহ আমি তো নামাজ পড়ি নাই, আপনিও তো পড়েন নাই। গভীর মনোযোগ। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন যখন বললেন আলী, ও আলী তুমি কি আসরের নামাজ পড়েছ? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের কথায় আমরা ওইলে কইলাম হুজুর আপনি কি জানেন না আমি আসরের নামাজ পড়ি কি পড়ি নাই? আপনি কখন ঘুমাইছেন আমারেন? হুজুর নামাজের খবর নাই, আপনি আমার কোলের মধ্যে ঘুমায়া রইলেন। হুজুর সময় হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি ওঠেন। সাহাবায়ে কেরামের আদব আমার নবীর প্রতি, সাহাবায়ে কেরামের ভালোবাসা। ও
মানুষগুলি কত ঘুমাইবা, এমনও হতে পারে রাতের বেলা আজকে ঘুমের ঘরের ভিতরে আজরাইলের সাথে সাক্ষাৎ হইতে পারে কি পারে না? আরো যেরকম পারে কি পারে না? ওয়াজ বুঝি মজা লাগে না, ওয়াজে আসতে ভাল লাগে না, রব্বানের গান গাইলে ভাল লাগে, রব্বানের কথা বললে ভাল লাগে, নাটক করলে ভাল লাগে, গান করলে ভাল লাগে, যন্ত্রের মধ্যে বাড়ি দিলে ভাল লাগে, বড় মজা লাগে। মনে করবা হযরত ওমর বলে, দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, আমি আমার নবীরে দেখছি যদি কোথাও কোনো বাদ্যযন্ত্রের আওয়াজ পাইছে, আমি দেখতাম রাসূল যদি এই রাস্তাটা যাইতে হবে আর ওই রাস্তার পাশে যদি কোনো বাদ্যযন্ত্রের আওয়াজ পাইতো, তখন দেখা যাইতো আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনের দুইটা আঙ্গুল মোবারক কানের মধ্যে ঢুকায়া দিতেন, তারপরে এই জায়গাটা অতিবাহিত করত। এ নবীর উম্মতের দল, তুমি তো নবীর উম্মত, তুমি তো আখিরি জামানার নবীর উম্মত, তুমি তো শ্রেষ্ঠ নবীর উম্মত, তুমি তো রহমাতুল লিল আলামিনের উম্মত। তোমার কি একবার মায়া লাগে না? দুনিয়ার রং তামসা তোমার কাছে ভালো লাগে? কত বড় বড় গানাদার সবগুলি ছেড়ে দিয়া আল্লাহওয়ালা হয়ে গেছে। অনেকগুলি গানাদারের জীবনী তালাশ করলে দেখা যায় তারা সবগুলি ত্যাগ দিয়া সুন্দর করে আল্লাহর দরবারে তওবা কইরা জীবনের সাচ্চা দিলের আল্লাহওয়ালা হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনি জিজ্ঞাসা করেছেন আমি আসরের নামাজ পড়ছি কিনা? ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদ, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে আমি আসরের নামাজ পড়ি কিনা। কত আদব দেখায় আমার নবী রে। আমার নবী ডাক দেখো, আলী তুমি কি এখন আসরের নামাজ পড়তে চাও? দেখেন আদব কাকে বলে। আমার নবী ডাক দিয়া বলে, তুমি কি আসরের নামাজ পড়বা? তারপরে উত্তর দেয়, দেখেন কিভাবে। হযরতে আলী বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি মনে করে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের যদি ভালো লাগে, আমার রাসূলের দরবারে কোনো বেয়াদবের কথা বলে নাই। যদি ইয়া রাসূলুল্লাহ আপনার যদি মর্জি হয়, আমার নবী ডাক দিয়া বলে, আলী হাসরের ময়দানে যখন তোমার এই নামাজের আমল নামাটা টান দেওয়া হবে, তখন দেখা যাবে এক ওয়াক্ত নামাজ আসরের নামাজের মধ্যে লাল কালি দিয়া দাগ দেওয়া। আমি রাসূল সেটা পছন্দ করি নাই যে আমার আলীর আসরের নামাজ কাজা থাকবে, আমার আলীর নামাজের মধ্যে লাল কালির দাগ থাকবে, ওইটা আমি চাই না। ওরে আলী তুমি আসরের নামাজ পড়বা কিনা? হযরতে আলী বলে, যদি আপনার মর্জি হয়, জোরে কোন সুবহান। কই না যে ইয়া রাসূলুল্লাহ সময় তো নাই, কেমনে পড়বো, এই কথাটা বের করে না। সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ। এই কথাটা কই না যে নবী গো সূর্য তো অস্তমিত হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, আমি কেমনে পড়বো, এই কথা কই না। হযরতে মাওলা আলী বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার যদি মর্জি হয়। আস্তে কইেন সুবহানাল্লাহ। আদব আসেনি, কথা কন না, আদব আসেনি। আদবটা কত আদব। যদি আপনার মর্জি হয়। আমার নবী ডাক দিয়ে বলে, আলী যদি নামাজ পড়তে হয় তুমি প্রিপারেশন হয়ে যাও, তুমি নামাজের জন্য প্রস্তুত হও, আমি তোমাকে নামাজের ব্যবস্থা করে দিব। সাহাবায়ে কেরামের মধ্যে কেমন আদব। কিন্তু আমরা নবীর উম্মত হইলাম, নবীর আদব আমাদের কলিজায় নাই, নবীর ভালোবাসা আমাদের কলিজায় নাই। এই জন্য জীবন গেলে জীবন যাইবে, প্রাণ গেলে প্রাণ যাবে, সম্পদ গেলে সম্পদ যাবে। চিন্তা করতে হবে আমার আল্লাহ নবীরে যেমনে বানাইছে, আমার আল্লাহ নবীরে যেমনে পাঠাইছে, আমার আল্লাহ নবীরে যেমনে দিয়েছে, আমি ঠিক সেইভাবে আমার নবীরে মানব। আমার নবীর ব্যাপারে যদি যারা পরিমাণ ত্রুটি থাকে, তাহলে বোঝা গেল আপনার আমার ইমানের মধ্যে গলত আছে। কথা আছে কি নাই? কথা কর না, আছে কি নাই? আপনার আমার ইমানের মধ্যে গলত আছে না? না, একটু গভীর মনোযোগ। আমার নবী ডাক দিয়া কয়, তুমি প্রস্তুত হয়ে যাও। হযরতে আলী ডাক দিয়া বলে, সূর্য গেছে, আমার নবী কই আসরের নামাজ পড়ার জন্য।
সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় আসরের নামাজ পড়ার জন্য আমার নবী ডাক দিয়ে বলে, আলী তুমি সুন্দর করে নামাজের জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহর হাবিব শাহাদত আঙ্গুল মোবারক দিয়া যখন ওই আকাশের দিকে অস্তমিত সূর্যের দিকে যখন ইশারা করলেন, সূর্য ডুবে যাওয়া আল্লাহর হুকুম, এখন উঠে যাওয়া নবীর হুকুম। সুবহান। প্রেমিকরা প্রেমিকের কথা বুঝি, যাকে রসুল ভালোবাসে ওই উম্মত রসুলকে ভালোবাসতে হবে। ভালোবাসা ছাড়া, রসুলের মহাব্বত ছাড়া, রসুলের মহাব্বত ছাড়া এই মানুষ পরিপূর্ণ ইমানদার হতে পারে? ভালোবাসা রাখা দরকার আছে কি নাই? নবীর সাথে সম্পর্ক রাখা দরকার আছে কি নাই? আল্লাহর নবী ডাক দিলেন সূর্যের দিকে, সূর্য ডুবে যাওয়া হুকুম হলো, কথা কর না, ডুবে যাওয়া হুকুম হলো আল্লাহর, উঠে যাওয়া হুকুম হলো নবীর। এখন সিদ্ধান্তটা তো আমার আল্লাহ সুন্দর করে নিয়ম মাফিক যে কাজটা করাইছে, কিন্তু ওই কাজটা ভঙ্গ করে আমার নবী ওঠাতে চাচ্ছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ নবীরে কত ভালোবাসে, আমার আল্লাহ নবীরে কত মহাব্বত করে, আমার আল্লাহ নবীরে কত সম্মান করে। আমার নবী যেমনে চায় আমার আল্লাহ তেমনি চালায়। আমার নবী যা চায় আল্লাহ তা দেয়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু আপনি যা চাবেন আমি আল্লাহ তাই দিব, আপনার দোয়া আমি রদ করে দিব না। আমার নবী ডাক দেখো, আল্লাহ আমার আলী আসরের নামাজ পড়ে নাই, তোমার বন্ধুরের খেদমত করতে যাইয়া, তোমার বন্ধুরে ভালোবাসতে যাইয়া, তোমার বন্ধুর মহাব্বত করতে যাইয়া, ও আল্লাহ আমার আলী আসরের নামাজ পড়তে পারে নাই, আমি চাই আমার আলীর আসরের নামাজটা পড়ানো। সুবহানাল্লাহ। আমার নবীর দোয়া কবুল হয়নি, কথা কর না, হয় কি না? আমার আল্লাহ নবীর দোয়া কবুল করে সাথে সাথে যখন আমার নবী সূর্যরে যখন ডাক দিলেন আমার নূরের নবীর ডাক পাইয়া এই দিক দিয়ে সূর্য যখন কিং কর্তব্য বিমর, যখন চিন্তার মধ্যে পড়ে যায়, সূর্য ডাক দিয়ে বলে, আল্লাহ ডুবে যাওয়া হুকুম হলো তোমার। সুবহানাল্লাহ। ডুবে যাওয়া হুকুম হলো, সূর্য ডাক দেখো, আল্লাহ ডুবে যাওয়া হুকুম হলো তোমার, আমি ডুববা গেলাম, এখন উঠে যাওয়া হুকুম হলো তোমার বন্ধুর। ও আল্লাহ আমি কি করতে পারি? কিতাবের মধ্যে লেখে আমার আল্লাহ ডাক দিয়া কয়, সূর্য রে আমার বন্ধু যা চায় আমি আল্লাহ তাই করতে প্রস্তুত। ও সূর্য তুমি জেনে রাখো, বুঝে রাখো, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বন্ধুরে যদি না বানাইতাম, আমার বন্ধুরে যদি আমি তৈরি না করতাম, আমার বন্ধুরে যদি আমি সৃষ্টি না করতাম, শুনে রাখো আমি আল্লাহ তুমি সূর্যরে বানাইতাম না, আমার বন্ধুরে যদি আমি তৈরি না করতাম তুমি সূর্যরে আমি বানাইতাম না। ও সূর্য ডুবে যাওয়া আমি আল্লাহর হুকুম, তবে আমার বন্ধু চাচ্ছে উঠে যাও, কারণ আমার বন্ধুকে সম্মান করতে যাইয়া হযরতে আলীর আসরের নামাজটা কাজা হয়ে গেছে। মহাব্বতে আমার বন্ধু চাচ্ছে আফজল সময়ে আসরের ঠিক জামাতের টাইমে হযরতে আলীর আসরের নামাজটা পড়ানোর জন্য আমার বন্ধু চাচ্ছে সূর্য তুমি উঠে যাও, আমার বন্ধু নবী মুস্তাফার কথা উঠে যাও, আর না হয় সূর্য তোমার আলো তোমার কিরণ চিরজীবনের জন্য একবারে জিরো হয়ে যাবে। এই সূর্যের কোনো পাওয়ার থাকবে না। আমার নবী পাক সূর্যরে উঠাইলেন, আসরের নামাজ আলীরে পড়াইলেন। চিন্তা করে দেখেন এই জায়গার মধ্য থেকে আপনি চিন্তা করেন আমার আল্লাহ নবীরে কত ভালোবাসছে। সুবহানাল্লাহ। আইরে মৌলবী চিনলে না নবীরে?